বাড়িতে দুধ থাকলে খুব সহজেই বানিয়ে নিন এই রেসিপি। সাবুদানা দিয়ে যে এত সুন্দর রসমালাই বানানো যায় তাও মাত্র 5 মিনিটে। একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। আর এর টেস্টও হবে দুর্দান্ত। একবার বানিয়েই দেখুন, যে কেউ খুব সহজেই বানাতে পারবে। নমস্কার, আমি সুচিত্রা, আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই এখানে নিয়েছি সাবুদানা। আমি এখানে ছোট সাইজের সাবুদানা 100 গ্রাম নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে সাবুদানাগুলো ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে জলটা ফেলে দিয়েছি। আর সাবুর মধ্যে যতটা জল আটকে থাকবে সেই জলের মধ্যেই আমি সাবুদানাগুলো এভাবে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। আর ততক্ষণে এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি। 100 গ্রাম সাবুদানার জন্য 500 ml মতো দুধ এখানে নিয়েছি। দুধটা প্রথমে 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে এইভাবে জাল করে নেব। আর দুধটা এদিকে জাল হতে হতে এদিকে দেখুন সাবুদানাটা ভিজে গেছে আর জলটাও টেনে নিয়েছে। এবার এইগুলোকে মেখে নিতে হবে। তবে এর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর সেই সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনির গুঁড়ো। আর সঙ্গে একদম সামান্য 1 চিমটে মতো নুন। আপনারা যদি দুধের জিনিসে নুন পছন্দ না করেন সেক্ষেত্রে নুনটা অ্যাভয়েড করে যেতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এটা মাখার পরে এরকম একটু আঠালো আঠালো হয়ে আসবে। একদম যেন নরম না হয়ে যায় এরকম আঠালো হতে হবে কিন্তু। সেই জন্য ভেজানোর সময় জলটা একটু বুঝে শুনে দিতে হবে। সাবুদানা ভেজানোর পরে কাত করে যতটা জল ফেলে দেওয়া যায় ততটাই ফেলে দিতে হবে। আর বাকি যে জলটা এর মধ্যে থেকে যাবে তাতেই কিন্তু সাবুদানাটা ভিজে খুব সুন্দরভাবে আর এক্সট্রা জল থাকবে না। তো দেখুন এইভাবে করে মেখে নিয়েছি। এবার অল্প এখান থেকে মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে করে করলেই দেখুন খুব সুন্দরভাবে দলা হয়ে আসছে। এবার আমি হাতটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। হাতটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই শুকনো হাতে নিয়ে নিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা 2 হাতে বেশ ভালো করে মাখিয়ে নেব যাতে সাবুদানাটা হাতের সঙ্গে লেগে না যায়। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে 2 হাত দিয়ে এইভাবে পাকিয়ে পাকিয়ে নাড়ুর মতো করে বানিয়ে নেব। একদম অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এইগুলো দুধের সঙ্গে জাল করার পর সাইজটা কিন্তু আরও বেড়ে যাবে, তাই জন্য খুব ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে সবগুলোই বানিয়ে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। তো সবগুলো বানানো হয়ে গেছে। 100 গ্রাম সাবুদানায় অনেকগুলোই বল হয়েছে, প্রায় 20 থেকে 25টা মতো। আর এইদিকে দুধটাও জাল হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। 10 টাকার 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা না দিলেও চলবে, তবে দিলে পরে টেস্টটা একটু বেশি হবে। তো দুধটা ভালো করে গুলিয়ে দিয়ে দিয়েছি। এবার সাবুদানার যে বলগুলো বানিয়ে রেখেছি সেইগুলো ওপর থেকে একটু অমসৃণ হয়ে গেছে, তাই জন্য দেওয়ার সময় হাত দিয়ে আবার এইভাবেই একটু পাকিয়ে পাকিয়ে দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে জাল করে নেব। মাঝে মধ্যে চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব আলতো করে, কারণ গরম দুধের মধ্যে সাবু কিন্তু এই সময় অনেকটা নরম থাকে। সেই জন্য খুব আলতো করে এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট মতো এইভাবে করে জাল করে নিয়েছি।
যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো চিনি। চিনিটা দিয়ে হালকা করে এভাবে একটু নেড়ে দিচ্ছি। আর যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এরকম দুটো ছোট এলাচ হাত দিয়ে এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজ একটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। গ্রেভিটা ঘন হয়ে আসার পর গ্যাসটা অফ করে রসমালাইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে নামিয়ে এবার পরিবেশন করা যেতে পারে। তবে দুধের জিনিস বলে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি কেশর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।